আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি রান্না বাড়া দিয়ে। আমার আগের ভিডিওতে বলছিলাম আমাদের বাড়িতে মেহমান আসছে, তো তাদের জন্য কী রান্না বাড়া করি না করি, তো আমার আগের ভিডিও পরের ভিডিওটা দেখবেন এই কথাটা বলছিলাম। তো এই যেই হচ্ছে গিয়ে সেই ভিডিওটা, আমার বাড়িতে যে মেহমান আসলো তাদের জন্য আমি কি রান্না করলাম। এখানে রান্না করতেছি হচ্ছে গিয়ে চীন হাঁস যেটাকে বলে, মানে আমাদের পালের হাঁসে দুইটা হাঁস জবাই করছি। তো একটা হাঁস আর একটা হাঁসের অর্ধেক, মানে 1.5টা হাঁস হচ্ছে কি আমি রান্না করতেছি, আর একটুখানি মাংস, মানে দুইটা হাঁসের থেকে কেজিখানিক পরিমাণ মাংস হচ্ছে কি আমি উঠাই রাখছি। তো সবাই তো আর মনে করেন উপস্থিত নেই, কিছু মানে 2-1টা লোক আছে, মানে পরিচিত জন আত্মীয়র ভিতরে যেগুলা, তো 2-1জন আসতে পারবে না, তাদের জন্য আমি রেখে দিছি। ওটুকু দেখা যায় তারা আসলে আবার রান্না করে দিতে পারবো সেই জন্য। আর পালের দেশি মুরগি 2টা মুরগি জবাই করছি। তো বেশিরভাগ টাইমই দেখা যায় যে আমার ঘরে সব জিনিস থাকে আলহামদুলিল্লাহ। ঘরে বলতে পালের মুরগি বা পালের মুরগির ডিম থাকে। এই যে যেমন পালের হাঁস পালের মুরগি জব দিছি, কিনতে হয় নাই, এটাই অনেক কিছু থাকে, এটা অনেক কিছু ভাগ্যের ব্যাপার। দেখা যায় মানুষ পালে কিন্তু মেহমান অতিথি আসলে জব দেওয়ার মতো মন মানসিকতা থাকে না, রোগ হয় মরে যায় ফালাই দেয়, কিন্তু মেহমান অতিথিরে খাওয়ায় না। অনেক দেখছি, অনেক মানে দেখতে দেখতে মানে ইজা বাজা হয়ে গেছি গা। কিন্তু আমার কথা সেটা না, আমার যদি 10টা পালে হয় আমি 4টা মেহমানরে খাওয়াই দিব, আর 6টা আমার বাচ্চা কাচ্চা আমার পরিবারের মানুষদের খাওয়াবো। আমি এইটা সব সময় করতে থাকি। আমার কম হয় কিন্তু তারপরও আমি খাই বেশি বলতে মেহমান অতিথিকে খাওয়াই বেশি। আমার মানে মানুষের যেরকম খামার থাকলেও খাওয়ায় না, আমার 1-2টের থেকে আমি মাশাল্লাহ খাওয়াইতে পারি। আর আমার বরকত আছে এই অল্পতেই, মাশাল্লাহ বেশ বরকত, এই জন্যই খাওয়াইতে পারি। তো আমি রোস্টগুলারে ভেজে নিতেছি, আর বাঁচতে গিয়ে মানে ব্যাককুল হয়ে গেছি। ছোট্ট কড়াইটা মানে কি বলবো, ভাজতেও পারতেছি না, কড়াইতে মানে হইতেছে না, মানে জায়গা নিতেছে না। তো আমি কষ্ট করে মানে মাংসগুলো ভেজে উঠাইছি। তারপর হচ্ছে গিয়ে যে পেঁয়াজটা ব্রেস্তা করছি রোস্টে দেওয়ার জন্য। পেঁয়াজ এত চিকন করে কাটা হয়েছে, মানে বেরেস্তা করবার গেছি আর তেলগুলা সব বেরেস্তায় খাইয়ে নিছে, মচমচ্চ হয় নাই, মনটাই খারাপ হয়ে গেছে। আর পেঁয়াজগুলা হচ্ছে গিয়ে নতুন পেঁয়াজ, তো ক্ষেতের পেঁয়াজ, পানিওয়ালা পেঁয়াজের ভিতরে মানে একদম ভরপুর পানি, এই জন্য পেঁয়াজটা মচমচ্চ হয় নাই। তো সমস্যা নাই, আমি তো রোস্টেই দিয়ে দিলাম, বোঝা যায় না যে মচমচ্চ হয়েছে কিনা। যাই হোক, এই যে রোস্টটা মশলা করলাম, সেই যে মুরগি ভেজে বাঁধছিলাম সেটা সেই তেলের মধ্যেই মশলা টশলা কষাইয়া মুরগিটা মানে মশলা করে নিতেছি। তো আমি এইভাবে রোস্ট রান্না করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। রেডি মিক্স মশলা যতই দিই তারপরও আমি পোস্ত দানা, তারপর হচ্ছে গিয়ে বাদাম, এগুলা না দিলে আমার কাছে মনে হয় কি জানি দেই নেই একটা ভাব। তো আমি সব কিছুই বেটে টেটে দিছি আপনাদের সাথে। আসলে পুরা ভিডিওটা আমি মানে শেয়ার করতে পারি নাই, কারণ ওরা এক হাতে এই সব কিছু রান্নাবাড়া করতেছি, একা মানুষ কয়টা করব। তাও আবার নিজের বাড়ি না, মায়ের বাড়িতে এসে। নিজের বাড়িতে হইলে নিজের বাড়ির গোছাল গাছাল থাকে, একটা কাজ থেকে আর একটা কাজ করা যায়, মানে নিজের বাড়ি তো নিজের বাড়িই হয়। তো রান্না করতেছি মায়ের বাড়ি, আমার বাড়িতে মানে যে বড় যে চুলায় রান্না করতে হয়, আমি 2টা চুলায় রান্না করতেছি, কিন্তু আমার নিজের বাড়িতে সেই 2টা চুলা এক জায়গায় মানে নাই। আমি তো মাটির চুলায় রান্নাই করি কম, তাও যে সিমেন্টের যে উঁচা চুলাগুলা সেই চুলাগুলায় মানে আমি রান্না করি। তো রোস্ট এক চুলায় হয়ে গেছে, আমি এখন হচ্ছে গিয়ে আর এক চুলায় মশলা কষে নিতেছি, সেটা হচ্ছে গিয়ে খাসির মাংস বসাই দিব। তো বাজার করতে গেছিলাম মূলত খাসির মাংস আনার জন্য, আর মুরগি আনতে চাইছিলাম কিন্তু দেশি মুরগি পাইনি। আর আমার যে মেহমানগুলো আসছে ওনারা দেশি মুরগি ছাড়া খানও না, সেই জন্য, আর গরুর মাংস খান না, ওনাদের জন্য হচ্ছে গিয়ে খাসির মাংস আনছি। একদম রানের মাংস, মানে খাসিটা মাত্র জবাই হয়েছে, আর আমি রানের মাংসতে হয় নাই, আরও বেশি মাংস।
মানে রান থেকেও কিছু আনছি, আবার সিনের থেকেও আনছি। পুরো আলাম একটা রান কুচাই আনছি, আর ছিনার মাংস একটুখানি আনছি। তো মোটমাট 4 কেজি মাংস আনছি খাসির। খাসিটা এত বেশি বড় ছিল না, আমার মনে হয় যে আমি মনে হয় অর্ধেকটা নিয়ে আসছি, অর্ধেকটা না মানে 3 ভাগের 1 ভাগ মাংস আমি নিয়ে আসছি একটা খাসির থেকে। তো একদম সলিড মাংস হয়েছে আজকে মাশাল্লাহ। আসলে এরকম মানে দেখে শুনে তাজা মাংসটা সবসময় পাওয়া যায় না। তো অনেক স্বাদ হয়েছিল রান্না করার পর। আমি যেহেতু ভয়েসটা রান্নার পরে দিতেছি, এই জন্য স্বাদ হয়েছে বলতে পারলাম। তো আমার মেহমানরা খাইয়েও খুব প্রশংসা করছে, রান্নাটা খুব ভালো হয়েছে। আর আমি রান্নাটা করতেছি হচ্ছে গিয়ে আমার মায়ের বাড়িতে। আমার বাড়িতে হলে আরো অনেক কিছু দেখাইতে পারতাম, আর রান্নাটা আপনাদের সাথে পুরাপুরি শেয়ার করতে পারতাম। আমার বাড়িতে রান্না করিনি যেহেতু, আর এত বেশি কিছু মানে আনতে পারতেছি না। আর লোকজনও ছিল আমি রান্না করার সময় পাশে, কাউকে ক্যামেরায়ও আনতে পারিনি। মাংসে কিন্তু আমি একটু পানিও দেই নাই, তারপরও জানি কই থেকে পানি এসে হাজির হয়েছে জানি না। আমি শুধু মশলাটা কষে পানিটা দিয়ে দিছি, তারপরও এই অবস্থা। তো রান্না বাড়া শেষে মেহমান অতিথিকে খাওয়াইছি, খাওয়াই দেওয়াই বিকেল টাইমটা আমি হচ্ছে গিয়ে গাছগুলা দেখতেছি ঘুরে ঘুরে। এই যে গাছগুলা, এটা হচ্ছে গিয়ে আমার পাশে এক চাচুর ঘর, আমার বাবার ঘর না। আপনারা তো দেখছেন বাবার ঘর হচ্ছে গিয়ে পুরান ভাঙা বাড়ি, এটা হচ্ছে আমার চাচুর ঘর, যে ঘরটা নতুন দেখলেন। নয়তো আবার কেউ কেউ বলবেন যে আপনার বাবার বাড়ি তো ভাঙা বাড়ি দেখছিলাম। হ্যাঁ, আমার বাবার বাড়ি ভাঙা বাড়ি, আর এখনও সেই ভাঙা বাড়িই আছে। এই যে কাঁঠালগুলা দেখানোর জন্য মূলত আমি ক্যামেরাটা অন করছি। কারেন্টের তার কাঁঠালে বেঁধে গেছে, মানে কাঁঠালগুলা এমনভাবে হইতে শুরু করছে যে কারেন্টের তার উঁচু হয়ে গেছে। অনেক কাঁঠাল ধরছে একটা গাছে মাশাল্লাহ, গোড়া থেকে একদম আগা পর্যন্ত ধরতেই আছে। এই যে আমার মামায় মুরগির খোপ না সরি কবুতরের খোপ, মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতরগুলা। আর এখানে অনেক দামি দামি কবুতর আছে, 3000 টাকা দিয়ে 2টা কবুতর আনছে এই হাটের দিন। তো সেই কবুতরের খোপগুলাই এই যে এই বাড়িতে যত জিনিস আছে আলহামদুলিল্লাহ সব কিছুই হয়। কবুতর বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, মানে জিহানে যা আছে পাখি সব এই বাড়িতে হয়। আল্লাহর নিয়ামত এই বাড়িটার মধ্যে। এই বাড়িতে আম থাকে, কাঁঠাল থাকে 12 মাস কাল, খুবই ভালো। তো এই মামারা ঘরটা দিয়ে থুয়ে ঢাকা চলে গেছে, ওনারা বাড়িতে থাকেন না, মানে আমার চাচুরা বাড়িতে থাকেন না। এই যে দেখেন কারেন্টের তারে তারে ভরা। 10 গ্রামের বাড়ির একদিক দিয়ে শান্তি আছে, পাটখড়িতে বেড়া দিলেও বাতাসটা চলে আসে, আমার ভীষণ ভালো লাগে। তো আমার বাড়ির সামনে দিয়ে হচ্ছে গিয়ে খোলা পাটখড়ি দেয়, এই জন্য বেড়া দিতে পারি না। খোলা বলতে খোলা রাখলেই ভালো হয়, সেই জন্য আমি পাটখড়ির বেড়া দিতে পারি না। আমার পাটখড়ির বেড়া খুবই ভালো লাগে। কবুতরগুলা কি সুন্দর সাহসী, আমি তো ক্যামেরা একদম কাছে নিয়ে গেলে কি হবে, ওদের কোনো ভয়ই নাই, ওরা একটুও ভয় পায় না। ওরা জানে যে ওদের মালিক খুবই ভালো, আর ওকে কেউ ধরে নিতে পারবি না। ওরা ভীষণ সাহসী কবুতর, আমার তো খুব পছন্দ হয়েছে। এই যে কবুতরগুলা, এর চেয়ে আরও দামি দামি কবুতর আছে। 2টা কবুতর আনছে 3000 টাকা দেয়। সচরাচর গ্রামে মানে বেশি দামি কবুতর তেমন একটা পালা হয় না, তো আমার মামা আনে, অনেক দামি দামি কবুতর পালে। এই যে খোপগুলা রাইখে দিছে, এই যে আর একটা খোপ, এখানে হচ্ছে গিয়ে টাইগার মুরগি, বিভিন্ন জাতের মুরগি ঢাকা থেকে নিয়ে আসে। মানে শখ বলে তো কথা, শখ যাদের আছে তাদের এই অবস্থাই হয়। ওই যে কবুতরের খাবারগুলা প্যাকেটে রেখে দিছে, ওষুধ, মানে যেখানে যা লাগে সব কিছু নিজের কাজ নিজেই গুছাই গাছাই করে। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।